নমস্কার বন্ধুরা, বাংলা টোটো চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা বাড়িতে বসেই কিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য এলিজিবল কিনা, বা আপনারা যারা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য এলিজিবল তারা কিভাবে অ্যাপ্লাই করবেন, বা যারা অ্যাপ্লাই করেছেন এবং যাদের কার্ড অ্যাপ্রুভ হয়ে গেছে তারা সেই কার্ডটি কিভাবে ডাউনলোড করবেন, বা অনেকের কেওয়াইসি পেন্ডিং দেখাচ্ছে বা আধার লিঙ্ক পেন্ডিং দেখাচ্ছে, তারা কিভাবে কেওয়াইসি করবেন বা আধার লিঙ্ক করবেন। তার জন্য আপনাদেরকে আয়ুষ্মান ভারতের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আয়ুষ্মান সারথী, সেই নাম্বারে হাই লিখে পাঠাতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনাদের জন্য সামনেই স্ক্রিনে দিয়ে দেওয়া হয়েছে। আয়ুষ্মান সারথী যে আয়ুষ্মান ভারতের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আপনাকে হাই লিখে পাঠাতে হবে। এখানে হাই লিখে পাঠালেই প্রথমেই আপনার সামনে একটি অপশান আসবে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশান করতে চান, মানে আগের প্রসেসটি কোন ল্যাঙ্গুয়েজে চালাতে চান। সেখানে দুটি অপশান আছে, একটি হচ্ছে ইংলিশ, একটি হচ্ছে হিন্দি। আমরা আমাদের সুবিধার জন্য এখানে ইংলিশটাই সিলেক্ট করব। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরেই আমাদের সামনে একটি ওয়েলকাম মেসেজ আসবে, ওয়েলকাম টু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। তারপরেই সাথে সাথে একটা অ্যাভেলেবেল সার্ভিসের একটি লিস্ট আসছে। এই অ্যাভেলেবেল সার্ভিসের বলে দেওয়া হয়েছে আপনি কোন কোন কাজগুলি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই করে নিতে পারবেন। তার মধ্যে প্রথমটি হচ্ছে চেক ইওর এলিজিবিলিটি, মানে আপনি এই আয়ুষ্মান ভারত কার্ডটি পাওয়ার যোগ্য কি না সেটি আপনি এখান থেকে চেক করতে পারবেন। তারপরে দেখুন মাই আয়ুষ্মান কার্ড, মানে যাদের মাই আয়ুষ্মান কার্ড আয়ুষ্মান ভারত কার্ডটি হয়ে গেছে তারা ডাউনলোড করবে কিভাবে, বা যাদের কেওয়াইসি পেন্ডিং আছে তারা কেওয়াইসি করতে পারবে এখান থেকে, বা যারা এলিজিবল কিন্তু কার্ডের অ্যাপ্লাই করা হয়নি তারা অ্যাপ্লাই করতে পারবে। 70+ জন্য যে কার্ডটি দিচ্ছে তারাও এখান থেকে করতে পারবে সমস্ত কিছু। আপনার ওয়ালেট ব্যালেন্স কত আছে, মানে আপনি যদি চিকিৎসা করিয়েছেন এই কার্ডের মাধ্যমে, এখন আর কত বাকি আছে, যেটা বছরে 5 লাখ দেবে লিমিট, তার কতটা বাকি আছে সেটা দেখতে পারবেন। আপনার ট্রিটমেন্টের পুরো হিস্ট্রি এখানে চেক করতে পারবেন। আপনার নিয়ার বাই যে হসপিটালস আছে, আপনি আপনার এই কার্ডটা কোন কোন হসপিটালে অ্যাকসেপ্টেবল, সেই যে হসপিটালগুলো আপনার নিয়ার বাই আছে সেগুলোও এখান থেকে চেক করে নিতে পারবেন। সমস্ত কিছু আপনি সহজেই এখানে চেক করতে পারবেন। আপনাকে বারবার ওয়েবসাইটে গিয়ে বা কোথাও গিয়ে ঝামেলা করার দরকার পড়বে না। আপনি সব কিছু আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমেই সমস্ত কিছু সহজেই চেক করে নিতে পারবেন চিকিৎসা করানোর আগে। তারপরে দেখুন নিচে যে চুজ সার্ভিস বলে অপশানটি দেওয়া আছে, এই চুজ সার্ভিসে আপনি যখন টাচ করবেন তখন চুজ সার্ভিসে যখন আপনি ক্লিক করলেন, তারপরে দেখুন আপনার সামনে আরেকটি স্ক্রিন চলে এসছে, যেখানে আপনাকে আবার একটি অপশান দেওয়া হয়েছে চুজ ইওর সার্ভিস। এই চুজ ইওর সার্ভিস একটি বক্স এসে, এই বক্সে টাচ করলেই আবার আপনার সামনে ওই সমস্ত যে সার্ভিসগুলো ছিল সেই সার্ভিসের পুরো লিস্ট চলে আসবে। আপনার এলিজিবিলিটি চেক করবেন, বা ওয়ালেট ব্যালেন্স চেক করবেন, ট্রিটমেন্ট হিস্ট্রি চেক করবেন, বা হসপিটাল খুঁজবেন সমস্ত, বা মাই আয়ুষ্মান কার্ড যে অ্যাপ্লাই করবেন বা ডাউনলোড করবেন, সমস্ত কিছু আমরা এখানে আমাদের এলিজিবিলিটি চেক করে নেব। তার জন্য এলিজিবিলিটি চেকের অপশানটা সিলেক্ট করে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দিলেই আপনার সামনে আবার একটি স্ক্রিন আসবে, যেখানে আপনার এলিজিবিলিটি চেক করার জন্য আপনাকে কিছু ডিটেলস দিতে হবে, মানে কোনো একটা ডকুমেন্টের মাধ্যমে আপনার আইডেন্টিটি বা এলিজিবিলিটি টেস্ট করবে, সেই ডকুমেন্টটা এখানে প্রোভাইড করতে হবে। তার জন্য আপনাকে প্লিজ প্রোভাইড এ ফিউ ডিটেলস টু চেক ইওর এলিজিবিলিটি বলে অপশানটি এসেছে। এখানে নিচে দেখুন এন্টার ডিটেলস বলে একটি সবুজ রঙের অপশান দেওয়া আছে। এই অপশানটিতে যখন আপনি টাচ করবেন তখন সেখানে সাথে সাথে আপনাকে অন্য একটি পেজে নিয়ে যাবে। সেই পেজে গেলে
আপনি ওখানে দেখতে পারবেন, ওখানে আপনার প্রথমেই দেওয়া আছে ওখানে স্টেট, মানে আপনি কোন রাজ্য থেকে কার্ডটির ব্যাপারে জানতে চান, এলিজিবিলিটি আপনার চেক করতে চান কোন রাজ্য থেকে। প্রথমে আমাদেরকে স্টেট সিলেক্ট করে নিতে হবে, তারপরে অপশানগুলি দেওয়া আছে দেখুন, চুজ এ আইডি, আধার কার্ডের মাধ্যমে চেক করবেন কি রেশন কার্ডের মাধ্যমে চেক করবেন বা মোবাইল নাম্বার দিয়ে চেক করবেন, এখানে আপনি আপনার আভা নাম্বার দিয়েও চেক করতে পারবেন। সেগুলি একটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। প্রথমে আমরা স্টেট সিলেক্ট করে নেব, কোন স্টেট থেকে, তারপরে আধার কার্ডের মাধ্যমে চেক করাটাই সবথেকে সুবিধাজনক, তার জন্য আধার কার্ড সিলেক্ট করব। এখন আধার কার্ড সিলেক্ট করার পরেই নিচে দেখুন এন্টার আধার বলে একটি বক্স চলে এসেছে। ওই বক্সের মধ্যে আপনাকে আপনার আধার কার্ডের নাম্বারটি দিতে হবে এবং আবার যে সাবমিট অপশানটি এসেছে সেই সাবমিট অপশানটিতে টাচ করতে হবে। সাবমিট অপশানটিতে টাচ করলেই এখানে দেখুন সামনেই আপনার হোয়াটসঅ্যাপে আপনার পুরো এলিজিবিলিটি চেক রেজাল্ট বলে একটি চলে এসেছে লিস্ট। সেখানে আপনার রেশন কার্ড নাম্বার বা আপনি যে এই কার্ডটির জন্য এলিজিবল কি না, আপনার নাম কি, আপনার কার্ডের প্রেজেন্ট কন্ডিশন কি, আপনি কোন স্টেটের বাসিন্দা, সব কিছু পুরো লিস্ট চলে এসেছে। দেখুন এখানে যেমন দেখিয়ে দেওয়া হয়েছে PMJAY এর জন্য এলিজিবল ইনি, এই ব্যক্তি এই কার্ডটি পাওয়ার জন্য, আয়ুষ্মান ভারত কার্ডটি পাওয়ার জন্য এলিজিবল, কিন্তু কার্ড হোল্ডারে নট এক্সিস্ট দেখাচ্ছে বা আভা হেলথ আইডি নট এক্সিস্ট দেখাচ্ছে। তো এক্ষেত্রে এনার কার্ডটি এখনও জেনারেট হয়নি, কিন্তু ইনি পাওয়ার যোগ্য। এভাবেই আপনারা আপনাদের এলিজিবিলিটি টেস্ট এখানে করে নিতে পারবেন। এরপরে আমরা দেখে নেব আমরা কিভাবে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো, বা আমাদের আয়ুষ্মান ভারত কার্ডটি হয়ে থাকলে, অ্যাপ্রুভ হয়ে থাকলে আমরা কিভাবে সেখানে সেটি ডাউনলোড করব, বা আমাদের যদি KYC পেন্ডিং থাকে, মানে যাদের KYCতে আইডেন্টিফাইড কিন্তু নট জেনারেটেড বা আনআইডেন্টিফাইড দেখাচ্ছিল, তাদের জন্য EKYC অপশান সিলেক্ট করে সেটি করতে পারবো। চলুন সেটি দেখে নেওয়া যাক কীভাবে করব। তার জন্য আপনাকে আবার একইভাবে মেন মেনুতে ফিরে যেতে হবে। মেন মেনুতে ফিরে গিয়ে আপনাকে আবার একইভাবে সেই সার্ভিসের লিস্ট আসবে, সেই সার্ভিসের লিস্ট থেকে আপনাকে আবার চুজ সার্ভিস করতে হবে। চুজ সার্ভিসে গিয়ে এবার আমরা সিলেক্ট করব মাই আয়ুষ্মান কার্ড। মাই আয়ুষ্মান কার্ডটি সিলেক্ট করলে এখানে দেখাচ্ছে দেখুন অনেকগুলো অপশান চলে এসেছে, যে আপনি আয়ুষ্মান কার্ডটি আপনার ডাউনলোড করবেন, নাকি অ্যাপ্লাই ফর PMJAY কার্ড বা আয়ুষ্মান ভারত কার্ড আপনি এই কার্ডটির জন্য অ্যাপ্লাই করবেন, নাকি আপনার যে KYC পেন্ডিং আছে তার জন্য রিডু EKYC আছে অপশান। লিঙ্ক আধার, আপনার আধার লিঙ্ক না থাকলে সেক্ষেত্রে আপনি এখান থেকে সেটিও করতে পারবেন। এই সমস্ত কিছু এখান থেকে করা যাবে। তার মধ্যে আমরা যে কোনো একটা অপশান সিলেক্ট করব। আমরা এখানে অ্যাপ্লাই ফর PMJAY কার্ড বা অ্যাপ্লাই ফর আয়ুষ্মান ভারত কার্ড সিলেক্ট করছি। এই অপশানটি সিলেক্ট করলে এখানে দেখুন আপনাদের একটি লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। এই লিঙ্কটি হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড বানানোর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কটি টাচ করলেই আপনারা সরাসরি সেই ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন এবং এই লিঙ্ক থেকেই আপনারা যে সরাসরি ওয়েবসাইটে যাবেন, সেইখানে গিয়ে আপনারা আপনাদের যে প্রয়োজনীয় তথ্য সে সমস্ত কিছু ওখানে দিয়ে আপনারা কার্ডটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এভাবেই আপনারা বাকি সমস্ত যে অপশানগুলি আছে এভাবে ডাউনলোড করবেন আপনার আয়ুষ্মান ভারত কার্ড হয়ে থাকলে, বা আপনার EKYC পেন্ডিং থাকলে কিভাবে EKYC করবেন, সমস্ত কিছু একইভাবে করা যাবে। ওখানে অপশান সিলেক্ট করে
তারপরে আপনাকে স্টেপ বাই স্টেপ করে নিতে হবে।